ফ্রি ফায়ার আর পাবজি খেলে হয় যে ওরা নষ্ট। আমি মদ খাবো। আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম। আসলে দেখে মনে হয় আমাদের আলম ভাইয়ের ডায়লগ বলার যে প্রচেষ্টা, হিরোর থেকে লাগে তিনি বেশি মলম বিক্রেতা। I got broads in Atlanta, just to lean the family, credit cards in the scam. সো গাইস, আগে থেকে বলে নিই আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আমরা যাকে তাকে নিয়ে কথা বলতে যাচ্ছি না। আজকে ভিডিওতে আমরা ওয়ান অ্যান্ড অনলি নান আদার দ্যান দ্য ওভার ট্যালেন্টেড গাই, নট এ হিউম্যান অ্যান্ড এলিয়েন, গরিবের বন্ধু হিরো আলম। হুক্কা হুয়া আসলে গাইজ, হিরো আলমকে নিয়ে কথা বলার সময় আমি চিন্তা করে দেখলাম যে এই মানুষটাকে নিয়ে কথা বলা কখনো আমার একার পক্ষে পসিবল না। ইনি আসলে এতটা ট্যালেন্টেড এবং এতটা রেসপেক্ট পাওয়ার যোগ্য যে আমি একা কথা বললে সেটা কখনো তার রেসপেক্টের সমতুল্য হয় না। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো আমি তখন চিন্তা করলাম যে আমি একা তো পারবো না, তো আমাদের কমিউনিটির আরো কিছু রোস্টারদের ডেকে আনি। তো আমার সাথে ছিল আমার ছোট ভাই অ্যাডভান্স গেমিং এবং দ্য রোস্টার কিং অফ ফ্রি ফায়ার কমিউনিটি, রোস্টিং এ সবার গুরু এক্স জাদিকুল। তো আমরা তিনজন মিলে বেশ দারুণ ফান করেছিলাম হিরো আলম ভাইকে নিয়ে। আর ভাইরে ভাই, সাদিকুলের যে রোস্টিং স্টাইল আর আমার ছোট ভাই অ্যাডভান্স গেমিং এর যে কবিতা, আমি জানি এগুলা শোনার তোমাদের তর সইতেছে না। এইসব আজাইরে পেছাল পারবেন না। জি ভাই, আজাইরা পেঁচাল না মেরে চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরু করি সাদিকুল। ওকে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে হয় যে ওরা নষ্ট। তো সাদিকুল, আমাদের আলম ভাই মানে তিনি তো যাই তাই ট্যালেন্টেড কোনো ব্যক্তি না, তিনি তো একটা ওভার ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। আমার তো মনে হয় মাঝে মাঝে তিনি এই গ্রহেরই কোনো মানুষ না, তিনি অন্য কোনো গ্রহ থেকে এখানে আসেনি, এত ট্যালেন্টেড ইনি। তো ইনি সবকিছুর পিছনে তো লাগতেছিল, এখন ফ্রি ফায়ার আর পাবজির পিছনেও লাগছে। তো এইটা নিয়ে আমি জাস্ট কথা বলতে পারতেছিলাম না। আমি ভাবছি কি বলবো এই মানুষটারে, এত মহান একটা ব্যক্তিকে বলার মতো কোনো ওয়ার্ড আমার কাছে নেই। তো এই জন্য তোমার কাছে নিয়ে আসছি, তুমি কিছু বলো এই মানুষটাকে নিয়ে। আচ্ছা, হিরো আলম হচ্ছে একাধারে একটা সময় ছিল নায়ক, এখন গায়ক, সিঙ্গার, সবই সে হবে। তো এখন হচ্ছে সে তার সমাজ সেবকমূলক কাজ করতে চাচ্ছে, অভিভাবকদের মনে জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। আসলে আমার মনে হচ্ছে যে হিরো আলমকে আমরা প্রধানমন্ত্রী আকারে দেখতে পাবো ইনশাল্লাহ নেক্সট টাইম। কজ সে এখন আমাদেরকে ভাবতেছে ফ্রি ফায়ার পাবজি খেলে প্লাবান পথভ্রষ্ট হচ্ছে, সেই সব নিয়েও ভাবতেছে। আর অনেক কিছু নিয়ে সে ভাবাভাবি করতেছে। পরিমণি কেন জেলে যাবে সেটা নিয়েও সে ভাবে। পরিমণিকে নিয়ে সেটা গান বানিয়েছে, জাস্টিস ফর পরিমণি, জাস্টিস ফর পরিমণি। উই ওয়ান্ট জাস্টিস ফর পরিমণি। তো একাধারে বলা যায় সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আসলে আমিও এমন মনে করতেছিলাম। আর পরিমণির গানটা দেখার পর আমার কোথাও না কোথাও মনেই দিছিল এই যে হিরো আলম বারবার গান বানায় আমাদেরকে গিফট দিতেছে, আমাদেরকে শিহরিত করতেছে। চলো আমরাও একটা শিহরিত করি, ওকে নিয়ে আমরা একটা গান বানাই, জাস্টিস ফর হিরো আলম। কেমন লাগে? তো চলো বেশি কথা না বলে নিজের পাশায় নিজেই থাপ্পড় মেরে আজকের রোস্ট শুরু করা যাক। ওকে, তো গাইস এখানে কিন্তু সাদিকুলের ইন্ট্রোটা তোমরা দেখতে পেলা, যে ইন্ট্রোর জন্য তোমরা বসে থাকো। তো চলো এখন আমরা হিরো আলমকে নিয়ে একটু রিসার্চ শুরু করি। তো চলো আমি গানটা আবার প্রথম থেকে শুরু করলাম। সাদিকুল, ফ্রি ফায়ার আর পাবজি খেলে হয় যে ওরা নষ্ট। আচ্ছা, ওয়েট। জি জি, ফ্রি ফায়ার পাবজি খেলে আজকালকার প্লাবান নষ্ট হয়ে যাচ্ছে, আমি মানলাম। আমরা নষ্ট, তুমি নষ্ট, অডিয়েন্স নষ্ট, আমাদের। ও কেমনে নষ্ট হয়েছে তাইলে? ও কেমনে নষ্ট হয়েছে? এটা ভাই সিরিয়াসলি তো তুই তো ফ্রি ফায়ার পাবজি খেলিস না, তুই নষ্ট হইলি কেমনে? পুরা অডিয়েন্সের কথা। এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে প্রচুর গবেষণা দরকার। গবেষণা টিম বসানো উচিত। পাবজি কমিউনিটি থেকে আপনারা এগিয়ে আসেন। এই হিরো আলম তো পাবজি আর ফ্রি ফায়ার খেলে না, তাহলে এও কেন নষ্ট হলো এটা নিয়ে অন্তত আমাদের ভাবা উচিত, রিসার্চ করা উচিত, তাই না সাদিকুল? ওকে, তারপরে লাইন প্লে করার আগে এর লুক অ্যাট হিজ এক্সপ্রেশন। ও ভাই, অ্যাকচুয়ালি তার এক্সপ্রেশন দেখে আমার যেটা মনে হচ্ছে, আমি যদি একদম রিয়েলিটি কথা বলি, মনে হচ্ছে তার পাদদেশ দিয়ে কিছু একটা হচ্ছে। আই থিঙ্ক ফ্রি ফায়ার আর পাবজিটাকে এ খুবই ভেতর থেকে ফিল করতেছে। দেখো এক্সপ্রেশনটা দেখো, খুবই ভেতর থেকে ফিল করতেছে। তো চলো গাইস আমরা এর পরে দেখি কি বলে সে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে। সোনার ছেলেরা পথ হারিয়েছে, হয়েছে পথভ্রষ্ট। সোনার ছেলেরা পথ হারিয়েছে, হয়েছে পথভ্রষ্ট। বাহ 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 বাহ। যেখানে আমি বলি, যেখানে আদার্স কান্ট্রি গুলা ফ্রি ফায়ার পাবজি নানা ধরনের স্পোর্টস গেম খেলে
দেশটাকে অন্য লেভেলে নিয়ে যেতেছে, সেইখানে নাকি আমরা প্রথমভ্রষ্ট হচ্ছি। যেই দেশে এরকম প্রতিভাবান ব্যক্তিরা এত এত মানে সুন্দর কথা বলে, ওই দেশে তো বসবাস করাটাই মনে হয় আমাদের। হিরো আলমকে নিয়ে সিরিয়াসলি, আর ফার্স্ট অফ অল হিরো আলমকে নিয়ে কিছু বলতে কেমন একটা লাগে, কারণ আমাদের সমাজে কিছু আবার এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিছু মানুষ চলে আসবে যে তোরা কি হিরো আলমের যোগ্য, ও বছরে কত মানুষকে হেল্প করে তোরা জানিস? ওরে বাবা রে বাবা, মানে বন্যা কবলিত মানুষদের হেল্প করতেছে। বাংলা কথা শোনো, বাংলা কথা শোনো। একটা মানুষের, একটা সেলিব্রিটি যতই যতই হাজার হাজার ফলোয়ার থাকুক, তার আমাদের কাছে মুরগি। ওকে, মাইন্ড ইট। অ্যাজ এ রোস্টার। তো ভাই হিরো আলম ভালো কাজ করে, আমরা তো খারাপ বলতেছি না, আমরা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু সে ভালো কাজ করে বলে তাই বলে যা ইচ্ছা তাই বলবে। এখন পরিমণের জন্য গান বানাচ্ছে না কেন, আমি জানতে চাচ্ছি। সেটাই তো, আসলে কোথায় গেল? আসলে যখন হিরোইন বিপদে পড়ে হিরোর কিন্তু এন্ট্রি নেওয়াটা স্বাভাবিক। আর আমাদের হিরো আলম, আমি চাইছিলাম এমন একটা এন্ট্রি নেবে যে আমি হিরো আলম সন্ত্রাসীদের লাগাই মলম, কি এরকম এন্ট্রি আছে ওর। আমি এটা থেকে বুঝতে পারলাম এসটিসি ভাই তো হিরো আলমের মুভি দেওয়া। যাই হোক, চলো প্রথমে তো গানটা দেখলাম আমরা যে হিরো আলম ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে কি কইছে। এবার চলো এইটা কর ঠিক পরেই সে কি করছে চলো একটু দেখে আসি। আর আলম ভাই কি গেমস খেলবেন, আমাকে একটা গেমের নাম বলেন তো, কি গেম খেলবেন? ফ্রি ফায়ার আর পাবজি খেলতে। देखो ओके नाइस, ताली होना चाहिए ब्रो, ताली होना चाहिए इसके लिए ताली होना चाहिए। तो गाइस এখন অ্যাডভান্সের কাছে যাই, দেখি অ্যাডভান্স কি বলে হিরো আলমকে নিয়ে। গাইস হিরো আলমকে কি বলবো, হিরো আলমকে নিয়ে একটা কবিতাই বলা হয়ে যাক, আমি যা লিখছি আর কি। ওকে, আর তোমার কাছ থেকে তো আমরা কবিতাটাই আশা করি, তো বলে ফেলো হিরো আলম আমাদের সেই মোস্ট ট্যালেন্টেড মানুষটাকে নিয়ে। ওকে, আমি কবিতাটাই বলে ফেলি। যার শত শত প্রতিভা, যেগুলো একটাও নাই সঠিক গুণ, সে আবার গেম নিয়ে হয়ে যায় চলে বেগুনে আগুন। হিরো আলমের নাই কোনো শিক্ষাগত যোগ্যতা, গেম নিয়ে কথা বলে প্রকাশ পেল তার অজ্ঞতা। গান গাওয়ার যোগ্যতা নাই, তারপরে গান গাইতে দেখতে পাই। দেই না কাউকে ক্রেডিট, এত গান করে চুরি, আসলে তাকে কাছে পেলে কি যে করি। যার অভিনয় করার যোগ্যতা নাই, তাকে অভিনয় করতে দেখা যায়। বাঙালি এগুলোকে ট্রল করে ভাইরাল করে দেয়, সে এগুলোকে প্রশংসা ভেবে নেই। যাকে প্রত্যেকটা কথা অন্যজন শিখিয়ে দেয়, সে ফ্রি ফায়ার নিয়ে কেমনে কথা বলে নেই। যদি বুঝতো গেমের গুরুত্ব, গেমে টাকা আনের উপায়টা করতো আয়ত্ত। আরেকজন দেখলাম গেমারকে কলর বলে ভেবে নেই, তাকে নিয়েও কিছু কথা বলে দেই। তার মস্তিষ্ক এখনো প্রাচীন কালেই আছে, যুগ যে আপডেট হয়েছে সে খেয়াল নাই রয়েছে। আমরা গেম খেলে লাখ লাখ টাকা আর্ন করি বললেই চলে, এখানে কলুর বলদের সাথে তুলনা করে কথা কেমনে বলে। গাইস এদের নিয়ে কিছু বলার নাই, এই বলে আমি তোমাদেরকে দিলাম বিদায়। পিওপি ছিল গাইস, মুজাহিদের ট্যালেন্টটা দেখছো কি লেভেলের, মানে কবিতাটা পুরাই জোশ ছিল, পাংখা ছিল, পুরাই পাংখা ছিল মুজাহিদ ভাই। কি বলবো, আমি তো শর্ট টাইম। সো গাইস, অসাধারণ মন্টেজের সাথে দারুণ বিট সিঙ্কের গেম প্লে দেখতে এখনই চলে যাও ফায়ার এক্স নামের ভাইয়ের চ্যানেলে। সিরিয়াসলি গাইস, আউটস্ট্যান্ডিং শটের সাথে এমন গানের বিট সিঙ্ক তোমাকে টোটালি শকড করে দিবে। পার্সোনালি বলতে এই ভাইয়ের গেম প্লে আর বিট সিঙ্ক আমার অসাধারণ লাগে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি, তোমরা যারা বিট সিঙ্ক ভালোবাসো তোমরা যাও, ভালো লাগতে বাধ্য। ভাইয়ের চ্যানেল লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, বিট সিঙ্ক দেখতে অবশ্যই ভাইয়ের চ্যানেলে যাও। এন্ড তুমি কিছু বলো, আমি আর কিছু বলবো না, তোমার কাছ থেকে অডিয়েন্স শুনতে চাই যে তুমি হিরো আলমের এমন কাজের জন্য কি বলতে চাও। দেখো এসটিসি, গায়ক হতে গেলে কি লাগে, গলায় জোর লাগে, গলায় সুন্দর একটা ভয়েস থাকা লাগে, তাই না? আর নায়ক হতে গেলে কি লাগে, শরীরের বডি ফিটনেসটা ভালো হওয়া থাকা লাগে, তাই না? বাট এইগুলো ছাড়াও যদি একটা মানুষ নায়ক হয়ে যায়, গলার সুর নাই, সেও যদি গায়ক হয়ে যায়, তার মানে কি সে তো মানুষের তালিকায় পড়ে না। আর আমাদের দেশে নায়ক হতে গেলে ভাই শরীর লাগে না, গায়ক হতে গেলে গলা লাগে না, আর রোস্টার হতে গেলে মাথায় গিলু লাগে না। সো এই যে তার প্রতিভাগুলো, তুমি আমি সবাই জানি যে গায়ক হতে গেলে গলায় জোর সুর লাগে, নায়ক হতে গেলে শরীরে শক্তি লাগে, একটা ভালো একটা বডি ফিটনেস থাকা দরকার। বাট তার ভিতরে কি আছে? না আছে গলায় সুর, না আছে বডি ফিটনেস। বাট সে কিন্তু নিজেই মুভি বানাচ্ছে, নিজেই সে তার মুভির ডিরেক্টর, নিজেই প্রোডিউসার, নিজেই নায়ক, নিজেই গায়ক, ডিরেক্টর, মানে আর হলে যেও ও একাই মুভিটা দেখতেছে, আর কেউ রাইট। এন্ড হলে গিয়ে তার মুভি ওয়াচিং কিন্তু সে একাই করতেছে, এন্ড ফার্স্ট টিকেটটাও সেই কিনতেছে হলে। তো এই যে এত প্রতিভা, আসলে এত ট্যালেন্ট তার ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি, এই ট্যালেন্টটা আসলে গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের বাংলাদেশিদের নেই। আসলে আমরা তার মূল্য দিতে পারতেছি না। আমাদের দরকার তাকে, তার যেই সম্মানটা, তাকে সেই সম্মানে পৌঁছে দেওয়া। আর সেই সম্মানে পৌঁছে দিতে গেলে আমরা বাংলাদেশের তার জন্য কিছুই করতে পারবো না, কারণ আমরা তার যোগ্য না। সো আই হোপ আমার একটা রিকোয়েস্ট থাকবে, তাকে যদি না সাইড দেওয়া হতো, বা বাংলাদেশ যদি তোমার ওয়ার্ল্ড রেকর্ড পেতে চায় বা গিনিস বুকে নাম লেখাতে চায়, তাহলে হিরো আলমকে তোমার জাদুঘরে বন্দি করে রাখতে পারে। এটা একটা বেস্ট আইডিয়া হয়। আমার মনে হয় তাকে জাদুঘরে রাখাটাই বেস্ট হয়। এন্ড আমার একটু ঘাপলা আছে তাকে নিয়ে, আমার মনে হয় তাকে একটু নাসায় পাঠিয়ে দিয়ে 1 মাস পরীক্ষা নিরীক্ষা করা উচিত। সে কি আসলে গবেষণার মধ্যে রাখা উচিত, তাই না? তাকে একটু গবেষণা
গবেষণা করা উচিত। আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে, একটু ডাউট ফিল হচ্ছে সে কি আসলে এই পৃথিবীর মানুষ নাকি কোনো গ্রহ ট্রহ থেকে ভুলে ল্যান্ডিং করে ফেলছে। And যদি মানুষ বাই চান্স হয়ে থাকে, আমি আমাদের সরকারের কাছে আমি একটা আবেদন করতে চাই, তাকে সম্মানের সহিত জাদুঘরে রাখা হোক। Yeah, আমাদের brother. ভবিষ্যৎ প্রজন্ম তাকে দেখা উচিত, তাকে দেখে Yeah, ইন্সপায়ার হওয়া brother. উচিত, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই হিরালককে দেখে বড় হওয়া উচিত। তাকে দেখে ইন্সপায়ার হওয়া উচিত। खत्म बाय बाय टाटा गुड बाय गया